গণপরিষদ মানে একটা নতুন সংবিধান করার ইতিহাস। গণভোট কিসের হবে? জুলাই সনদ নিজেই মানে আগামী জনপ্রতিনিধিরা এই জুলাই সনদ বাস্তবায়ন করতে আলোচনা হয়েছে। অনেকগুলো প্রস্তাব, বিএনপির প্রস্তাবের গুরুত্ব অনুধাবনে গুরুত্ব বিবেচনায় সেইখানে সর্বশেষ বিএনপির প্রতিনিধি স্ট্যান্ডিং কমিটি মেম্বার সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে যদি একই দিনের গণভোট হয় জাতীয় নির্বাচনের দিনে জুলাই সনদ গ্রহণের পক্ষে জুলাই সনদ আমরা বিপক্ষে এই প্রশ্নে যদি গণভোট হয় তাহলে ভারতীয় জনতাকে হয়তো একেবারে কংগ্রেস দিয়ে তার দল আলোচনা করবেন এবং তারা সেটা গ্রহণ করতে পারেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে যদি গণভোট হয় গণভোটের প্রস্তাব তাহলে নির্বাচনের একই দিন কনকারেন্ট মানে গণভোট হচ্ছে দুটো ব্যালট হচ্ছে, একটা হচ্ছে গণভোট আর একটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন। গণভোট কিসের হবে? জুলাই সনদ নিজেই মানে বিভক্ত, একটা হচ্ছে যে ঐকমত্য অংশ আছে, একটা হচ্ছে নোটারি। তাদের প্রস্তাব ছিল যে ভিন্নমত মীমাংসা কিভাবে সেটা আমরা আগেই ঠিক করে ফেলবো, সেটা জাতীয় নির্বাচন যে দল বিজয়ী হবে তার অনুযায়ী সে ওই ভিন্নমতটা তার যে মতামত সে মতামত রাখবে। কিন্তু জুলাই সনদের ঐকমত্য অংশ এবং ভিন্নমত অংশ দুটো মিলেই জুলাই সনদ, যার যে দল বিজয়ী হবে ঐকমত্য অংশ সে বাস্তবায়ন করবে আর ভিন্নমত তার প্রস্তাব এরকম সহজে আমরা জানাতে পারি। জুলাই সনদ সেটা আমরা গ্রহণ করি না করি না, এটা হবে এখানে অর্থাৎ জুলাই সনদের পক্ষে বা বিপক্ষে সেটার মধ্যে দিয়ে জুলাই সনদ এর যে মানে জনগণ কর্তৃক যে বৈধতা সেটা তৈরি হবে। অন্যদিকে পার্লামেন্টে যে ঠিক হবে যে এই যে জুলাই সনদের মধ্যে কোন কোন বিষয়গুলো ঐক্যবদ্ধ অংশ তো সকলেই অপরিসর, আর যে অংশ ভিন্ন বিজয়ীরা ভিন্নমত হবে হয়তো কিছু আলোচনা হতে পারে, তার যদি কোনো পরিবর্তন হয় এই জায়গাটাতে আছে। একটা বিষয় আমরা মনে করি যে এখানে একটা সমাধানের জায়গা তৈরি করেছে, যেহেতু 106 মধ্যে দিয়ে বিশেষ পরিস্থিতির কারণে ডক্টর অফিস থেকে সরকার গঠিত হয়েছে, আবারও আদালতের পরামর্শ যাওয়া যেতে পারে, অথবা আদালতের পরামর্শ আবারও না নিয়ে একই অর্ডার যে যে ক্ষমতায় এই সরকার তৈরি হয়েছে সেই সরকারই 106 ধারাবাহিকতায় তারা এই জনভোটের সিদ্ধান্তে জায়গা দিতে পারে এবং আরেকটা কাজ করবে আইনি বাধ্যবাধকতার জায়গা পরিষ্কার হতে পারে। জুলাই সনদ বাস্তবায়ন হবে, যারাই ক্ষমতায় যাবে আগামী দিনে সংসদ ক্ষমতায় যাওয়া পাচ্ছে আগামী জনপ্রতিনিধিরা এই জুলাই সনদ বাস্তবায়ন করতে বিভিন্ন বিষয় যেটা অনেক সময় আলোচনা আমরা মানে পরিষ্কার সামনে আনতে পারি না। আমরা আমাদেরকে বারবার যে কেবল সংশোধন আলোচনা গণপরিষদ এই জায়গা এই পার্থক্যের জায়গা গণপরিষদ মানে একটা নতুন সংবিধান করার ইতিহাস। এই বিষয়গুলো ঐক্যবদ্ধ সংস্কারের অন্যদিকে সংস্কার যদি কেবল সংসদীয় আকারে হয় তাহলে এই সংবিধানের আলোকে এই সংবিধানের ধারাবাহিকতার এই সংস্কারগুলো সংগতিপূর্ণ কিনা সুপ্রিম কোর্টের ইন্টারপ্রেট করার ক্ষমতা থাকে। কিন্তু যদি একইভাবে যেমন এই আইনি বাধ্যবাধকতা গণভোট এবং যদি অন্তর্বর্তী সরকার এই ক্ষমতাদের আগামী পার্লামেন্টের দুটো ক্ষমতা হবে, একটা হচ্ছে মৌলিক সংস্কারের ক্ষমতা যে জনগণ এই পার্লামেন্টে দিচ্ছে, আর হচ্ছে 5 বছর রাষ্ট্র পরিচালনার ক্ষমতা। এই ঘোষণা যদি তারা দেন তাহলে এইটা জনগণ যে পার্লামেন্টে করতে হচ্ছে তার জনগণের ক্ষমতা প্রতিনিধি আকারে তারা এই সংস্কার করার অধিকার ফলে এই সংস্কারকে আদালত চেঞ্জ করতে চ্যালেঞ্জ করতে পারবে অন্তত যুক্তিসঙ্গত ভাবে ক্ষমতা দিয়ে অনেক কিছু করা যায় সেটা আলাদা শুরু হয়েছে বিএনপি যখন চেঞ্জ করবে বিচার বিএনপি ক্ষমতায় যাবে এরপরে ধারণা তৈরি করা হয়েছে, এরপরে ধারণা থেকে পুরো আলোচনা চলছে। এই ধারণা আমরা খুব বেশি পক্ষপাতী ছিলাম, কারণ কেউ যদি ক্ষমতায় গিয়ে তার করা অঙ্গীকার না মানে এইটা রাজনৈতিক আত্মহত্যা ফলে কোন রাজনৈতিক দল সরকারে কাজ করার কথা না। কিন্তু আমাদের দেশের অভিজ্ঞতা আছে এই কারণে এইটা আমরা আত্মহত্যা স্থাপন করতে পারি না। আমাদের বিবেচনায় এইটাও পলিটিক্যাল মাইলেজ দেওয়া যেতে পারে এবং সেই পলিটিক্যাল মাইলেজ কেউ পাচ্ছেন না তা আমি শেষ করবো এটা বলে যে এই যে পলিটিক্যাল মাইলেজ দেওয়া অনেকগুলো চেষ্টা চলছে। একদিকে এটা কেউ করবে না, কাজে
আমাদেরকে সবকিছু আগে করে ফেলতে হবে এবং সবকিছু আগে করে ফেলার মধ্যে দিয়ে জনগণকে বাইপাস করার যে চেষ্টাটা করছে সেইটা দৃষ্টান্ত হিসেবে খারাপ হবে। এবং ভবিষ্যতে এটাকে বাতিল করে দেওয়ার এবং মনে হয় যে সামরিক সম্মান দেওয়া যায় এই এই সংবিধান বদলানোর এটাকে বাতিল করে দেওয়ার যুক্তি সৃষ্টি হবে। সুতরাং রাজনৈতিক মাইলেজ, রাজনৈতিক ভাবে আমি জনগণকে আমার পক্ষে আনা, আমার ভোট ব্যয় বাড়ানো, আমি একটা অন্যকে খাটো করানো, অন্যকে সংস্কার বিরোধী, বিচার বিরোধী এই সমস্ত জায়গা তৈরি করা, এই ধরনের প্রচারণা করে আমরা বিপদে যাবো না। সর্বশেষ আরেকটা বিষয় ভাববো, যদি নিম্নপক্ষের দিয়ে আসে তাহলে উচ্চপক্ষের কোনো দরকার নেই। যদি উচ্চপক্ষের দিয়ে তাহলে উচ্চপক্ষের যদি দেওয়া না হয় তাহলে নিম্নপক্ষের দেওয়ালে দরকার। ফলে যারা উচ্চপক্ষ মেনে নিয়ে এসে আবার নিম্নপক্ষের দেওয়া চাইছেন তারা আসলে পুরো জিনিসটাই মানে একটা বোঝাপড়ার মধ্যে যথেষ্ট জায়গা নেই। অন্যদিকে এইরকম একটা ধারণা প্রচলিত আছে যদি উচ্চপক্ষের দেওয়া তাহলে আবার নিম্নপক্ষের দেওয়ার প্রশ্ন আসে। আসলে পেয়ার যখন নিষ্পক্ষে যায় তখন সেটা যেভাবে হয় ৩০০ আসনে ৩০০ জন নির্বাচিত হবে তারপর মোট প্রাপ্ত পরিবেশটা আরো কিছু মিশ্র মানে জার্মান মডেলে আছে আরো ১৫০ আরো ৩০০ হবে। তো তাহলে তো উচ্চপক্ষ করার ফলে আরো ১০০ পেয়ারের মধ্যে যাচ্ছে। কাজে এই দুটো জিনিসের উপকরণে আমরা মনে করি যে নিম্নপক্ষের পেয়ারের কোনো ক্ষমতা নেই, উচ্চপক্ষের পেয়ারের ব্যাপারে আমরা আরো আলোচনা করতে পারি এবং একটা ঐক্যমত্য জায়গায় যেতে পারি।